الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وشهداء ملته وأوليائه وأوليائه وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد মদিনাবাসী ধন্য তোমাদের জীবন তোমাদের মাঝে শুয়ে আছেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূল को मोहब्बत आवाज दिए नबी साड़ा नहीं सहारा नबी साड़ा नहीं सहारा जाना दुनिया वाला नबी साड़ा नहीं सहारा नबी साड़ा नहीं सहारा जानो दुनिया वाला नबी मोदेर
জানমনি সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হেরা গো হাই আল্লাহর হাবিব নবী কমলওয়ালা হেরা গো হাই আল্লাহর হাবিব নবী কমলওয়ালা উম্মত উম্মত বলে সদাই উম্মত উম্মত বলে সদাই কান্দন মদিনা ওয়ালা নবী ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী ছাড়া নাই সাহারা সালাতুনিয়া সালামুনিয়া হাবিবুল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মহাব্বতের আওয়াজ দিয়ে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মুআজ্জিজ হাজরিন সম্মানিত মুসল্লিন কিরাম রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে জিলকদের হজের দ্বিতীয় জুমায় হজের দ্বিতীয় মাসে জিলকদ মাসের তৃতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া দান একটিবার বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম
रहमतल लिल आलमीन, शाफिउल मुज़निबीन, हुजूर पुन्नूर हुजूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम রওজায়ে পাকে আপনাদেরও শুকর আদায় করছি। প্রতি জুমার ন্যায় আজকেও আপনারা আজান দেওয়ার সাথে সাথে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছেন। আমি গুনাহগারকেও আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার সুযোগ এবং তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া দান আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, ঈদের পর থেকে আমাদের আলোচনার বিষয় ছিল হজের সৎ সম্পর্কে ধারাবাহিক। সেই হিসেবে আজকেও আমি গত জুমায় আলোচনা করেছিলাম সাফা মারওয়া পাহাড় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা হবে মদিনায়ে মুনাওয়ারার, মদিনাতুর রাসূল, মদিনায়ে তৈয়বার ফজিলত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন না আমিন। মদিনা, আমি এক জুমা বলেছিলাম মদিনার এর পূর্বে নাম ছিল ইয়াসরিব। নাম কি ছিল? ইয়াসরিব, মদিনার পূর্বের নাম। যে সময় আমার রসুল মদিনায় যান নাই, আমার রসুল কদম মোবারক মদিনার জমিনে স্পর্শ হয় নাই, এর পূর্বে নাম ছিল ইয়াসরিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মদিনাতে মানুষ বসবাস করতে ওই সময়ের মধ্যে মানুষ ভয় পেত। ওই জায়গার মধ্যে মানুষ থাকতে চাইতো না, সদা সর্বদা রোগে আক্রান্ত থাকতো, মানুষ সেখান থেকে পালিয়ে যেত। যে জায়গায় মানুষ থাকার জন্য আগ্রহী না, মানুষ সেই জায়গায় থাকতে চাইতো না, আমার রসুল মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারা যাওয়ার কারণে আল্লাহ পাক ওই জায়গাকে সোনার মদিনায় বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কারণে ওই ইয়াসরিব নামকে আল্লাহ সোনার মদিনায় পৃথিবীর শ্রেষ্ঠ একটি শহর, শ্রেষ্ঠ একটি স্থান, বরকতময় স্থান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পূর্বে মানুষ ওখানে যেতে চাইতো না। যখন আমার নবী যাওয়ার কারণে, নবী যাওয়ার পরে এমন ভাবে আল্লাহ ওই জায়গাকে দামি করে দিয়েছেন, ওই স্থানে যাওয়ার জন্য মানুষ পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই স্থানে যাওয়ার জন্য মানুষ কি, আমরা যেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন না। সবার মন চায় কোথায় যেতে? সোনার মদিনা যেতে, ঠিক না বেটি? ওই সময়ের মধ্যে মদিনার মধ্যে মানুষ যাওয়ার সাথে সাথে গায়ে জ্বর হতো। কি হতো? কি হতো? গায়ে জ্বর। মদিনায় যাওয়ার পরে যাদের এখনো পর্যন্ত দেওয়া অনুযায়ী এখনো পর্যন্ত মানুষ যখন মক্কা থেকে মদিনায় যায় একটু হালকা জ্বর উঠে মানুষের। এই জ্বরটা
লোহা যেভাবে জাঙ্গার আসলে পরিষ্কার করলে লোহা হয়ে যায়, জাঙ্গার আসার কারণে লোহা অন্ধকার হয়ে যায়, কামারের বাড়িতে নিয়ে লোহা পরিষ্কার করতে হয়। যখন বান্দার আশেকে রসুলের যখন মদিনা যাওয়ার কারণে যখন গায়ে যখন জ্বর আসে, সে জ্বরের কারণে মানুষের কলবকে মুছে গুনাহ মুছে ধুয়ে আল্লাহ পাক ওই সমস্ত আশেকে রসুল বান্দাদেরকে পুত পবিত্র করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে জায়গায় মানুষ যেতে চাইতো না, কিন্তু সেই জায়গায় এখন মানুষ যাওয়ার জন্য অস্থির, মানুষ পাগল। আমার রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কার নির্দেশে? একটু জোর বলুন না, কার নির্দেশে? মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য নির্দেশ কার? আর একটু জোরে বলুন না, কার? তাহলে আল্লাহ পৃথিবীর অন্য কোথায় যাওয়ার জন্য তো বলা হয়নি, হুকুম আল্লাহ। আর যাকে পাঠাচ্ছেন তিনি আল্লাহর হাবিব, যাকে পাঠাচ্ছেন তিনি কে? আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আল্লাহ পাঠাচ্ছেন আল্লাহর প্রিয় বান্দাকে প্রিয় জায়গায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুল মক্কা থেকে মদিনা যাওয়ার পরে যখন ওই স্থানে মানুষ জেলে অসুস্থ হয়ে যেত, মানুষ থাকতে চাইতো না, বড় মুসিবত হতো, আমার রসুল মক্কা থেকে মদিনা যাওয়ার পরে দুই হাত মোবারক তুলে আল্লাহর দরবারে আমার রসুল দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাত। শিক্ষা দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহর দরবারে দুই হাত মোবারক তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ, মক্কাতে যেভাবে আপনি বরকত নাজিল করেছেন সেভাবে আপনি মদিনায় মুনাওয়ারার মধ্যে বরকত নাজিল করুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া করলেন কে? রাসূল আল্লাহর দরবারে। আমার রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনাতা কাহুব্বিনা বিমাক্কাতা। আমার রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, মক্কা যেভাবে আমাদের জন্য প্রিয় বানিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা আমাদের জন্য প্রিয় না? মক্কা যেতে চাই কি চাই না? মক্কা আমাদের জন্য প্রিয়। আল্লাহর হাবিব দোয়া করলেন মক্কা থেকে মদিনা যাওয়ার পরে, আল্লাহুম্মা হাবিব ইলাইনা মদিনাতা কাহুব্বিনা মক্কা। ওগো আল্লাহ, মক্কা যেভাবে আমাদের জন্য প্রিয় বানিয়ে দিয়েছেন সেইভাবেও মদিনাকে আমাদের জন্য প্রিয় বানিয়ে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, আও আশাদ্দা, ওগো আল্লাহ, মক্কার চাইতে বেশি প্রিয় মদিনায় মুনাওয়ারা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। দোয়া করলেন কে? রাসূল। দোয়া করলেন কে? মক্কা থেকেও আল্লাহ, মক্কা আমাদের জন্য প্রিয়, মক্কার মহব্বত ভালোবাসা আমাদের আছে, হারামের মহব্বত আমাদের আছে, কিন্তু মদিনার মহব্বত আমাদের কলবে জারি করে দাও। নয় নয়, মক্কা থেকে জীবন ভালোবাসা মহব্বত মদিনায় জারি করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আশিক রাসূল বলে মক্কা থেকে মদিনা আফজল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা আফজল।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সব বলব বলতে পারে না, সব বলব বলতে পারে না। সালাত দুনিয়া সালামুনিয়া ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ। মদিনার পুরো নাম কি ছিল? ইয়াসরিব। মদিনার পুরো নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। যে সময় মদিনার নাম ইয়াসরিব ছিল, সে সময় মদিনার পরিবেশ আবহাওয়া খুব দূষিত খারাপ ছিল, সেটাই বলছেন। ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব বলব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলব বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলতে পারি না, সব বলব আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও, খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব বলব বলতে পারে না, সব বলব জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কোথায়? জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব বলব বলতে পারে না, সব বলব বলতে পারে না। সালাত দুনিয়া তাহলে মক্কা থেকে মদিনা উত্তম, সেটা বলেছেন আমার রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূল বলেছেন, ওগো আল্লাহ, মক্কা আমাদের, মক্কাকে আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু মক্কার চাইতে দ্বিগুণ মহব্বত আমাদের কলবে মদিনাকে বাড়িয়ে দিন। দোয়া করেছেন কে? রাসূল। দোয়া করেছেন কে? রাসূল। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা, বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল মাদিনাতা কাহুব্বিনা মক্কা।
আল্লাহ মক্কা যেভাবে প্রিয় মদিনাও প্রিয় করে দিন, নয় নয় আর আসাদ্দা মক্কার চাইতে বেশি প্রিয় করে দিন। সেই জন্য আমরা সবাই মদিনার জন্য পাবো। সুবহানাল্লাহ বলেন না। এরপরে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা। কে দোয়া করলেন? রাসূল। দোয়া করেছেন কে? রাসূল। এগুলো কখন করেছেন? যখন মক্কা থেকে মদিনায় কি করলেন? হিজরত করার পরে। কারণ ও আমার রাসূল যাওয়ার আগে তো মদিনাতে থাকার পরিবেশ ছিল না। থাকার পরিবেশ, মানুষ অত্যন্ত অভাব অনটন ছিল, মানুষ ওখানে থাকতে চাইতো না। আমার রাসূল মদিনায় যাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা, নয় নয়, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া ফাহিহা লানা ওয়ারকুল উম্মাহা ইলাইয়াল জুহফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল দোয়া করলেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, ওগো আল্লাহ, মদিনার মধ্যে ফল প্রসারী এবং শস্য ফল প্রসারী যখন হতো, আমার রাসূল দোয়া করলেন সেগুলো যখন আমরা পাল্লাতে যখন ওজন করা হবে, যখন মাপা হবে, ওগো আল্লাহ, পাল্লার মধ্যে ওই বস্তুর মধ্যে জিনিসের মধ্যে আপনি প্রতি পাল্লায় পাল্লায় আপনি বরকত দান করুন। সুবহানাল্লাহ। নয় নয়, আমার রাসূল বললেন ওমুদ্দিনা, শুধু মাথার মধ্যে নয়, মুষ্টি এবং প্রত্যেকটা জিনিস যখন মুষ্টিতে নেওয়া হবে এবং পাল্লাতে নেওয়া দূরের কথা, কোন বান্দা যখন কোন জিনিস হাতের মুষ্টির মধ্যে যখন নেবে, সেই মুষ্টির মধ্যে ওগো আল্লাহ আপনার স্পেশাল বরকত দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নয় নয়, আমার রাসূল বলেন ওয়াসাইয়া, ওগো আল্লাহ মদিনার বাতাসকে, মদিনার আকাশের বাতাসকে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বানিয়ে দিন। মদিনার আবহাওয়া স্বাস্থ্যের জন্য কি? জোরে বলুন না, স্বাস্থ্যের জন্য কি উপকার? স্বাস্থ্যের জন্য দোয়া করেছেন কে? দোয়া করেছেন কে? রাসূল। রাসূল দোয়া করার কারণে মদিনার বাতাস মানুষের জন্য, পৃথিবীর সকল বান্দাদের জন্য আল্লাহ পাক সেবা বানিয়ে দিয়েছেন। ওয়াকুল উম্মাহা ইলাইয়াল জুহফা, ওগো আল্লাহ, যে একটু আগে বলেছিলাম মদিনায় যাওয়ার সাথে সাথে মানুষের গায়ে জ্বর হতো, কি হতো? মানুষের কি হতো? জ্বর হতো। আমার রাসূল আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, এই জায়গায় আসলে মানুষের জ্বর হয়, আমি নবী রাসূল আপনার দরবারে দোয়া করছি, এই জ্বরকে আপনি জুহফা নামক, জুহফা মানে এটা মদিনার বাইরে একটি জায়গা, যারা হজে গিয়েছেন তারা যে চিনবেন, মদিনার বাইরে একটি জায়গার নাম হচ্ছে জুহফা। ওগো আল্লাহ, এই জ্বরকে মদিনার বাউন্ডারির চারপাশে বাইর করে দিন, যারা মদিনায় যারা থাকবে, আসবে, থাকবে, তারা যেন সুস্থ থাকে। কি থাকে? জুহফা নামক নামও বলে দিলেন, ওই স্থানে পাঠিয়ে দিন, যেন এই মদিনাতে যারা আসে তাদের যেন আর গায়ে জ্বর না ওঠে। সুবহানাল্লাহ বলেন না। সালাতুন ইয়া তাহলে বোঝা যায় নবী যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। মানুষ থাকতে চাইতো না, মানুষ কষ্টের মধ্যে থাকতো, অভাব অনটনের মধ্যে থাকতো। আমার রাসূল যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসরিব নামটা বাদ দিয়ে আল্লাহ ওই জায়গার নাম বানিয়ে দিয়েছেন সোনার মদিনা। সোনার মদিনা, ওইখানে মানুষ যাওয়ার জন্য কি হয়ে যায়? আশিকে রাসূলের ঠিকানা হচ্ছে মদিনা।
মদিনা মদিনা আশিক ঠিকানা মদিনা মদিনা আশিক সালাতুনিয়া আমার রাসূল এরপরে দোয়া করলেন, ওগো আল্লাহ, যারা মদিনার মধ্যে বসবাস করবে, মদিনা কি থাকবে? বসবাস করবে। মদিনা মধ্যে যাদের অভাব অনটন থাকবে, যারা মদিনার মধ্যে মৃত্যুবরণ করবে, কি করবে? মৃত্যুবরণ করবে। মক্কা এবং মদিনার মধ্যে যারা মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে, আমার রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, মান জারানি মুতাআম্মিদান কানা ফিল জাবারি ইয়াউমাল কিয়ামা। আমার রাসূল বলেন, উম্মত যারা স্বেচ্ছায় আমি নবীর জিয়ারত করেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি রাসূল ওই উম্মত, ওই বান্দার পাশে থাকব। আরেকটু জোরে বলুন না। আমার রাসূল বলেন, শুধু তাই নয়, ওয়ামান সাকানাল মাদিনাতা ওয়া সাবারা আলা বিলাইহা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা ওয়ামান মাতা ওয়াহিদাল হারামাইনি বাসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা। আমার রাসূল বলেন, মদিনার জমিনের মধ্যে যাদের অভাব থাকবে, অনটন থাকবে, ধৈর্য ধারণ করবে, অভাব থাকলে ধৈর্য ধারণ করবে, বিপদ থাকলে ধৈর্য ধারণ করবে, এবং মক্কা মদিনার মধ্যে যারা মৃত্যুবরণ করবে, আমি রাসূল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশকারী হব। হুজুর বলুন না সুবহানাল্লাহ। যারা মদিনায় বসবাস করবে, মদিনায় মৃত্যুবরণ করবে, মক্কাতুল মুকাররমায় মৃত্যুবরণ করবে, যারা বিপদের ধৈর্য ধারণ করবে, রাসূল বলেন, ওগো আমার উম্মত, তোমাদের জন্য কিয়ামতের ময়দানে তোমাদের বাবা থাকতে না পারে, মা থাকতে না পারে, আপনজন হারিয়ে যেতে পারে, আমি রাসূল ওই বিপদে তোমার পাশেই থাকবো, তোমার জন্য সুপারিশকারী হব। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ انظر لنا يا حبيب الله اسمع قالنا صلاة يا আমার রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم إن إبراهيم حرم مكة وإني حرمت المدينة ما بين بلابتيها لا يقطع إزاؤها ولا يصاد صيدها। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দরবারে আমার রাসূল বলেন, ওগো আল্লাহ, মক্কাকে সম্মানিত করেছেন, মক্কাকে সম্মানিত করেছেন, হারাম বানিয়েছেন। ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, মক্কাকে হারাম বানিয়েছেন কে? ইব্রাহিম। মক্কা নির্মাণ করেছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার রাসূল বলেন, ওয়া ইন্নী হুররিমতুল মদিনা, আর মদিনা হয়েছেন, সোনার মদিনা হয়েছেন আমি রাসূলের কারণে। মা বাইনা লা বিতাইহা ওয়ালা ইউকতাউ ইজাউহা ওয়ালা ইউসাদু সাইদুহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার জমিনে যখন শিকারী, যারা শিকার করে, তাদের যে কোনো জায়গায় তারা শিকার করতে পারে, কিন্তু রাসূল বলেন, মদিনার জমিনে যখন কোন পাখি যখন
প্রবেশ করবে মদিনার বাউন্ডারির ভিতর, ওই সমস্ত পাখিকেও শিকার করা আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। তাইলে নবী শুধু আমাদের জন্য রহমত নয়, নবী পশু পাখির জন্য রহমত। শুধু তাই নয়, আমার রাসূল বলেন ওয়ালা ইউসাদু সাইদুহা লা ইফতাউ ইজাউহা, অর্থাৎ ওই মদিনার জমিনের মধ্যে কোনো কাটা যুক্ত গাছও কাটা হবে জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মধ্যে কোনো কাটাযুক্ত কোনো গাছও কি করা হবে না, নিষেধ। পশু পাখি শিকার করা নিষেধ। কারণ কি? একমাত্র আমার রাসূল শুধু মানুষের জন্য ইনসাফ নয়, পশু পাখির জন্য আমার রাসূল ইনসাফ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার রাসূল বলেন মদিনার দরজার মধ্যে ফেরেশতা থাকে। কি থাকে? মদিনার দরজার মধ্যে কি থাকে? ফেরেশতা থাকে। আমার রাসূল বলেন মদিনার দরজার মধ্যে ফেরেশতারা ডিউটি পালন করছেন। ফেরেশতা থাকার কারণে মহামারী, বড় বড় রোগ এবং কোন আক্রমণযুক্ত কোন জিনিস মদিনার দরজা দিয়ে মদিনার এরিয়ার মধ্যে প্রবেশ করা নিষেধ। ঢুকতে পারবে না, ঢুকতে। তার জন্য বুঝে যাচ্ছে মদিনার মধ্যে যারা বসবাস করবে তারাই পুরাটাই সেফটি, হেফাজতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মদিনা একমাত্র সোনার মদিনা হয়েছেন আমার রাসূল যাওয়ার কারণে। যে জায়গায় মানুষ থাকতে চাইতো না, মানুষ যেতে চাইতো না, মানুষ অনীহা প্রকাশ করতো, আজকে পৃথিবীর মানুষ যাওয়ার জন্য ওই জায়গায় পাগল। আমরা যেতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন না, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে একবার যাওয়ার তৌফিক দান করুন। একবার নয়, জালালউদ্দিন সিদ্দি ৭৫ বার যাওয়ার পরও বললেন ওগো আল্লাহ, আমার তো তৃপ্তি মিটছে না, বারবার মন চায় সোনার মদিনা যেতে। আমরা যেতে চাই কি চাই না? যদি যাওয়া সম্ভব না হয়, ওগো আল্লাহ আপনার হাবিবের দিদার দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দাও। আমিন বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনায় মুনাব্বারা নসিব করুন। আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার রাসূলের তাজিম সম্মান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এটা বলে শেষ করে দিচ্ছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। রাসূল আমার আল্লাহ বলেন ওগো আমার ঈমানদারগণ, তোমরা একে অপরকে, এই আব্দুল্লাহ এদিকে আসো, এই আব্দুল জব্বার এদিকে আসো, এই কলিমুল্লাহ এদিকে আসো, তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, সেইভাবে তোমরা আমার হাবিবকে, আমার নবীকে ডাকিও না। সুবহানাল্লাহ বলেন না। তোমরা সেইভাবে আমার নবীকে, আমার বন্ধুকে ডাকিও না। বাদিকুম লিবাদিন, এভাবে যদি তোমরা ডাকো, আনতাহবাতা আমালুকুম, তোমরা বুঝতে পারবে না তোমাদের আমল আল্লাহ, আমি আল্লাহ নষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না, টের পাবে না। এই জন্য নবীর নাম নিতে, নবীর শানে কথা বলতে, এই আয়াত থেকে বোঝা যায় নবীর শানে কথা বলতে, নবীর সম্পর্কে কথা বলতে তাজিমের সহিত, সম্মানের সহিত আমরা একে অপরের যেভাবে কথা বলি সেইভাবে বলা যাবে না। নবীকে বিশ্বনবী বলা যাবে, নবী বিশ্বনবী নয়, নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী শুধু এই বিশ্বের জন্য নবী নয়, বিশ্ব অনেক আছে, পৃথিবী অনেক আছে, এই জগৎ সেই জগৎ, এই জগৎ থেকে আমরা অন্য জগতে যাব, ঠিক না বেটি? তো সেটার জন্য কি নবী নয়? আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন, আমি সমস্ত কিছুর জন্য রব। আলম, আলামিন মানে আলম মানে পৃথিবী, আলামিন মানে অসংখ্য পৃথিবী। ঠিক না বেটি? আলামিন মানে অসংখ্য পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নাই, রাব্বিল আলামিন। আর আল্লাহ আমার রাসূল সম্পর্কে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম বলেছে, আলম বলেছে এই পৃথিবীর জন্য নবী বলা হয়েছে? নয় নয়, আমার আল্লাহ বলেন, ওগো পৃথিবীর মানুষ, আমার বান্দারা, আমার হাবিব সারা পৃথিবীর জন্য, বিশ্বের জন্য এবং যত পৃথিবী থাকবে সকলের জন্য আমার হাবিব তোমাদের জন্য রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর বেলায় বিশ্ব নবী বলা যাবে? আমরা একে অপরের যেভাবে কথা বলি সেভাবে নবীকে সম্বোধন করা যাবে? কে বলেছেন? কে বলেছেন? সূরা হুজুরাতের 26 নম্বর পারা, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেভাবে আমার নবীকে তোমরা ডাকিও না। আন তাহবাতা আমালুকুম, যদি ডাকো ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না, আমি আল্লাহ তোমাদের আমলগুলো নষ্ট করে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর শানে কথা বলতে, নবীর সম্পর্কে কথা বলতে, তাজিম নিয়ে কথা বলার, সম্মান নিয়ে কথা বলার আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। সবাইকে সোনার মদিনা একবার যাওয়ার নসিব করুন। আল্লাহ পাক যত ঈদের পর থেকে এবং কোরআন হাদিসের আলোকে হজ সম্পর্কে এবং মক্কাতুল মুকাররমায় মদিনায়ে মুনাওয়ারা এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আমাদের সবাইকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ কুরবানির ফজাইল, কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা হবে, আমাকে বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি